হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। জেডিকে ইজি ইনস্টলেশন প্রসেসে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপে জেডিকে ইনস্টলেশন করবেন। জেডিকে ইনস্টলেশন করার জন্য প্রথমেই আমাদের ডেসক্রিপশন বক্স থেকে জেডিকে ডাউনলোড লিঙ্কটি ওপেন করতে হবে এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য এই ফাইলটি ডাউনলোড করতে হবে। যেহেতু এই ফাইলটি আমার ডাউনলোড করা রয়েছে, সেহেতু এই ফাইলটি আমি আর ডাউনলোড করব না। আপনার যদি এই ফাইলটি ডাউনলোড করা না থাকে তাহলে আপনি এই ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে এখন আমরা আমাদের জেডিকে এটি ইনস্টলেশন করব। ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে জেডিকে ফাইলটি দেখতে এরকম হবে এবং আমরা এখানে ক্লিক করে ইনস্টলেশন প্রসেসটি শুরু করব এবং আমরা এখানে ইয়েস দেব এবং পরবর্তীতে নেক্সট অপশনে ক্লিক করব। আবার নেক্সট অপশনে ক্লিক করব এবং আমাদের ইনস্টলেশন প্রসেসটি শুরু হয়ে গিয়েছে এবং আমাদের ইনস্টলেশন প্রসেসটি কমপ্লিট হয়ে গেলে এখান থেকে ক্লোজ বাটনে ক্লিক করে পপআপটি ক্লোজ করে দেব। আমরা এখন দেখব আমাদের জেডিকে এটি প্রপারভাবে ইনস্টলেশন হয়েছে কিনা। সেজন্য আমরা আমাদের সার্চ অপশনে টাইপ করব অথবা উইন্ডোজ আর চেপে রান অপশনটি ওপেন করব এবং এখানে সিএমডি লিখে ওকে করব। সিএমডি ওপেন করার সঙ্গে সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কমান্ড প্রম্পটটি ওপেন হয়ে গেছে এবং আমরা এখানে টাইপ করব জাভা স্পেস মাইনাস VERSION। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের জাভাটি কমপ্লিটভাবে সেট আপ হয়ে গিয়েছে। তাই এখানে আমাদের জাভার ভার্সনটি এখানে দেখাচ্ছে এবং জাভার এনভায়রনমেন্ট এবং কত বিটে হয়েছে সেটা আমাদের এখানে দেখাচ্ছে এবং আমরা আমাদের জাভা ফাইলটি কম্পাইল করে দেখব এটি কম্পাইল হচ্ছে কিনা। সেজন্য আমরা আবার এখানে লিখব জাভা সি এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জাভা কম্পাইল সাকসেসফুলি ভাবে হয়েছে এবং এরই মধ্যে আমাদের জাভা জেডিকে ইনস্টলেশন প্রসেসটি কমপ্লিট হয়ে গিয়েছে। আপনি যদি জাভা, নেটবিনস অথবা ইক্লিপস এর মতো এই ধরনের কোড এডিটর সম্পর্কে জানতে চান তাহলে প্লিজ কমেন্ট বক্সে আমায় জানাবেন। আমি এই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আপনার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।